আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। আমরা সকলে জানি তুর পাহাড়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। মাঝখানে রাস্তা, জঙ্গল, সাইড, পাহাড়, পর্বত থাকে কি থাকে না? হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলেন। রাস্তার সাইড থেকে হরিণীরা মুসা আলাইহিস সালামকে ইশারা দিয়ে ডাক দিতে দিতে আসতেছেন। মুসা আলাইহিস সালাম জঙ্গলের হরিণীদেরকে দেখে থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। হরিণীদের জবান খুলে গেল। মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, একটু দরখাস্ত পেশ করবেন, আমাদের ব্যাপারে শুনে আসবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি দেয় নাই, আমাদের ঘাস তরুলতা, গাছের পাতা শুকে যাচ্ছে, আমরা অনেক রকম কষ্টের মধ্যে আছি। আল্লাহ নবী, আপনি একটু আল্লাহর সঙ্গে আলোচনা করে যদি আমাদের জানাতেন, তাহলে আমরা এটা শুনে একটু মনের মধ্যে আশ্বাস পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত এই জঙ্গলের মধ্যে বৃষ্টি বর্ষিত করে নাই, পানি বর্ষণ হয় নাই, বৃষ্টি হয় নাই। এইবারে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যখন উপস্থিত, কথা বলার শেষ, আল্লাহর সঙ্গে কথা গোপন শেষ করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি বর্ষিত হয় নাই। ওই জঙ্গলের হরিণীরা আমার কাছে দরখাস্ত করেছে, জানার জন্য আবেদন করেছে, আপনি ওই জঙ্গলের মধ্যে বৃষ্টি দিবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত তো বৃষ্টি হয় নাই, ওই জঙ্গলের ভিতরে আরো 1 যুগ পর্যন্ত বৃষ্টি হবে না। আল্লাহ নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বললেন, গোপন করলেন, আপনি একটু বলেন আমাদের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করলেন? আল্লাহ নবী একটু মন খারাপ করে বললেন, ও হুকুমের জঙ্গলের হরিণীরা, তোমাদের এই জঙ্গলের মধ্যে পশু পাখিরা, তোমাদের এই জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি দেয় নাই, কিন্তু তাও তোমাদের তো একটু আশ্বাস ছিল কালকে হবে, পরবর্তী হবে, তার পরবর্তী হবে, হয়তো হতে পারে, কিন্তু আমার কাছ থেকে যে সংবাদটি আসছে এটা শোনার মতো তোমরা আর ধৈর্য রাখো না। এই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত হয় নাই, আরো 10 বছর বা 12 বছর পর্যন্ত বৃষ্টি হবে না। এবারে জঙ্গলের হরিণীদের মনটি ভালো হবে কি খারাপ হবে? কিন্তু এবারে ঘটনাটি উল্টে গেল। মুসা আলাইহিস সালাম দেখলেন ওই জঙ্গলের পশু পাখি সহ হরিণীদের সকলে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করতেছে আর উল্লাস করতেছে, লাফালাফি করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এরকম প্রশংসা জ্ঞাপন করতেছে। এরা বললেন, আল্লাহর নবী শুনে রাখেন, আপনি বলছেন এই জঙ্গলের মধ্যে বৃষ্টি আল্লাহ দিবেন, আর এই যে আল্লাহ একবারে দিবেন না, এই যে আল্লাহ না করলো না, এই জন্য আমরা খুশি হয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করলাম, আল্লাহ আমাদের দিবেন।